আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আসছে মার্চের 25 তারিখ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা এই ম্যাচটি। আর এই ম্যাচের মধ্য দিয়ে দুই দলই এশিয়ান কাপ বাছাই নিজেদের যাত্রা শুরু করবে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত যেখানে 126তম স্থানে, বাংলাদেশ সেখানে 185তম স্থানে। হেড টু হেডেও ভারতে এগিয়ে। দুই দলের মধ্যে হওয়া 31 ম্যাচের মধ্যে তাদের জয় 16টি। বাংলাদেশের 2 জয়ের সঙ্গে ড্র হয়েছে বাকি 13 ম্যাচ। তবে নামে ভারে পিছিয়ে থাকলেও ভারতের বিপক্ষে বরাবরই লড়াকু ফুটবল খেলে বাংলাদেশ। তাই এবার ভারতের মোকাবেলা করার আগে বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে সবশেষ 5 ম্যাচের পারফরম্যান্স, যেখানে জয় না পেলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ সমীহ জাগানিয়া। চলুন এবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবশেষ 5 ম্যাচের ফলাফল নিয়ে আলোচনা করি। 2013 সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে গোলশূন্য সমতার দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। তবে ম্যাচের 81তম মিনিটে আতিকুর রহমান মিশুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করে দেন সুনীল ছেত্রী। ম্যাচের ইনজুরি সময়ে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে সমতা ফেরান তিনি। শেষ মুহূর্তে গোল হজম করে দেয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এরপর 2014 সালে ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ, যেখানে আবারও বাংলাদেশের জন্য আক্ষেপের কারণ হন সুনীল ছেত্রী। প্রথমার্ধে 14 মিনিটে ভারতীয় অধিনায়কের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে 51 মিনিটে মিঠুন চৌধুরীর গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এই গোলের পরে ম্যাচে ফেরার আভাস পাওয়া যায়। এরপর 65তম মিনিটে ভারতীয় ডিফেন্ডার অর্ণব মণ্ডলের আত্মঘাতী গোল বাংলাদেশকে এগিয়ে দেয়। এবারও 2-1 গোলের লিড ধরে রেখে জয়ের পথে হাঁটছিল বাংলাদেশ। তবে এবারও শেষ মুহূর্তে 90তম মিনিটে সুনীল ছেত্রীর গোলে সমতায় ফেরে ভারত। শেষ পর্যন্ত এই ম্যাচে জয়ের আশা জায়গায় ড্র করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এরপর 2019 সালে বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। কলকাতার সল্ট লেকে শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে লড়াকু ফুটবল খেলে জামাল ভুঁইয়ারা। ম্যাচের 41তম মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকে সাদউদ্দিনের দুর্দান্ত হেড বাংলাদেশকে এগিয়ে দেয়। এরপর ম্যাচে আধিপত্য ধরে রেখে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে বাংলাদেশ, তবে সেগুলো কাজে লাগানোর অভাবে লিড বাড়িয়ে নিতে পারেনি বাংলাদেশ। অপরদিকে স্বাগতিকদের একের পর এক আক্রমণ রুখে দেয় বাংলাদেশের রক্ষণ। তবে আরও একবার ম্যাচের অন্তিম মুহূর্তে হতাশায় নিমজ্জিত হতে হয়। কর্নার থেকে আদিল খানের গোল আবারও ম্যাচে সমতায় ফেরায়। শেষ পর্যন্ত এই ম্যাচেও ড্র করে সন্তুষ্ট থাকতে হয় জামাল ভুঁইয়াদের। এরপর ফিরতি লেগ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে কাতারে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অবশ্য ভারত বেশ দাপট দেখায়। তারপরও প্রায় 80 মিনিট পর্যন্ত তাদের আটকে রাখে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ দিকে আরও একবার ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন সুনীল ছেত্রী। 79তম মিনিটে তার গোলে এগিয়ে যায় ভারত। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আরও এক গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সবশেষ 2021 সালে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয় এই দুই দেশ। এই ম্যাচে অবশ্য 26তম মিনিটে এগিয়ে যায় ভারত। এবারও গোল করেন সুনীল ছেত্রী। ম্যাচের 54তম মিনিটে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে একজন কম হলেও বাংলাদেশের লড়াই কমতি ছিল না। এরপর ম্যাচের 74তম মিনিটে কর্নার থেকে রাকিবের ব্যাক হেড খুঁজে নেয় ইয়াসিন আরাফাতকে, আর সেখান থেকে ইয়াসিনের হেড বাংলাদেশকে সমতায় ফেরায়। শেষ পর্যন্ত 10 জনের দল নিয়ে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশে ইয়াসিন আরাফাত। ভারতের বিপক্ষে শেষ 5 ম্যাচে 4টাতে ড্র করেছে বাংলাদেশ, যেখানে 3 ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে জয় পাওয়া হয়নি। এছাড়া 4 ম্যাচে বাংলাদেশ 80 মিনিটের পর গোল হজম করেছে। এছাড়া এই 5 ম্যাচে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী একাই করেছেন 6 গোল। বলতে গেলে বাংলাদেশকে একাই হতাশ করে দিয়েছেন সুনীল। এদিকে আবার ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে দেখা যাবে হামজা চৌধুরীকে। তার মতো বিশ্বমানের খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বাংলাদেশকে মানসিকভাবে অনেকটা এগিয়ে দেবে। তাই এবার ভারতের মাটিতে তাদের মোকাবেলা করার আগে বাংলাদেশের সঙ্গী শেষ 5 ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণা। এবার গত 5 ম্যাচের হতাশা ভুলে ভালো কিছু লক্ষ্য থাকবে হাভিয়ার ক্যাব্রেরা শিষ্যদের। বাকিটা দেখা যাবে মাঠের খেলায়। ভারতের বিপক্ষে এবার কেমন করবে বাংলাদেশ, কোন কোন জায়গায় ফোকাস করে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার ভাবনাগুলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।